এই আপডেটটা পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি চাকরি প্রার্থী ক্যান্ডিডেট যারা আছো তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ পশ্চিমবঙ্গের জেলা আদালতের তরফ থেকে সম্পূর্ণ সরকারি স্থায়ী এবং পার্মানেন্ট পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে। এখানে একাধিক শূন্যপদ কিন্তু খালি রয়েছে। তোমরা তোমাদের যে যোগ্যতা আছে সেই যোগ্যতা অনুযায়ী অথবা তোমাদের যেটা পছন্দ সেই পছন্দ অনুযায়ী কিন্তু পদ বেছে নিয়ে আবেদন করতে পারো। বলে দিই, আবেদন কিন্তু তোমাদের সম্পূর্ণ অনলাইন প্রসেসে করতে হবে, মানে অনলাইনে তোমাদের আবেদন করতে হবে। আর কোন কোন পদ খালি আছে, কি কি যোগ্যতা তোমাদের লাগছে, কত বছর বয়সের মধ্যে তোমরা আবেদন করতে পারছো, সেটা দেখার জন্য সম্পূর্ণ নোটিফিকেশানটা এখন আমরা দেখে নেব। সুতরাং এখন আমরা দেখে নেব পশ্চিমবঙ্গের জেলা আদালতের তরফ থেকে বের করা সেই অফিসিয়াল বিজ্ঞপ্তি, যেখানে বিভিন্ন পদে রিক্রুটমেন্ট করা হচ্ছে, যেমন গ্রুপ ডি, পিওন, নাইট গার্ড, লোয়ার ডিভিশন ক্লার্ক, প্রসেস সার্ভার, আপার ডিভিশন ক্লার্ক ইত্যাদি বহু পদে এখানে রিক্রুটমেন্ট করা হচ্ছে। দেখো, প্রথমেই যে শূন্য পদের নামটা আছে সেটা তোমরা দেখতে পাচ্ছ, যে ইংলিশ স্টেনোগ্রাফার। এই ইংলিশ স্টেনোগ্রাফারের জন্য টোটাল ভ্যাকেন্সি আছে, 2টো শূন্য পদ খালি আছে। আর এখানে যে মাইনেটা প্রত্যেক মাসে পাওয়া হবে সেটা হচ্ছে 32,100 টাকা থেকে 82,900 টাকা পর্যন্ত মাসিক স্যালারি থাকবে। নেক্সট, আপার ডিভিশন ক্লার্ক, সেখানে যে মাসিক স্যালারি থাকবে সেটা হচ্ছে 28,900 থেকে 74,500 টাকা প্রত্যেক মাসে স্যালারি থাকবে। আর মোট যে ভ্যাকেন্সি আছে সেটা হচ্ছে 7টা ভ্যাকেন্সি আছে। 3 নম্বরে দেখছো এলডিসি মানে লোয়ার ডিভিশন ক্লার্ক। এই লোয়ার ডিভিশন ক্লার্কের যে মোট যে ভ্যাকেন্সি বা শূন্যপদ খালি আছে সেটা হচ্ছে 32টা শূন্যপদ এলডিসির জন্য খালি আছে। এখানে তোমরা যে মাইনেটা প্রত্যেক মাসে পাবে সেটা হচ্ছে 22,700 থেকে 58,500 টাকা প্রত্যেক মাসে তোমরা স্যালারি পাবে। পরবর্তী পদ হচ্ছে প্রসেস সার্ভার 4 নম্বরে। সেখানে মোট শূন্যপদের সংখ্যা হচ্ছে 6টা শূন্যপদ খালি আছে। এখানে চাকরি হলে তোমরা প্রত্যেক মাসে স্যালারি পাবে 21,000 টাকা থেকে 54,000 টাকার মধ্যে তোমাদের স্যালারি রেঞ্জ থাকবে। এবং 5 নম্বরে দেখো গ্রুপ ডি। গ্রুপ ডি এতে কোন কোন পদ আছে, পিওন আছে, ফারাস আছে, নাইট গার্ড আছে, এই সমস্ত পদগুলো কিন্তু গ্রুপ ডি এর মধ্যে পড়ছে। এখানে মোট যে ভ্যাকেন্সি আছে সেই মোট ভ্যাকেন্সির সংখ্যা হলো 27টা শূন্যপদ এই গ্রুপ ডির জন্য বরাদ্দ আছে। এখানে যদি তোমরা গ্রুপ ডির পিওন, নাইট গার্ড পদে চাকরি পাও তাহলে সেক্ষেত্রে তোমাদের স্যালারি থাকবে 17,000 টাকা থেকে 43,600 টাকার মধ্যে কিন্তু তোমাদের স্যালারি থাকবে। এখন দেখে নাও তোমরা যে অ্যাপ্লিকেশান করবে সেই অ্যাপ্লিকেশান কোন দিন থেকে কোন দিনের ভেতরে তোমাদের অ্যাপ্লিকেশান করতে হবে। তো এখানে দেখো স্টার্টিং ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশান, মানে অনলাইনে অ্যাপ্লিকেশান করার যে দিন শুরু হচ্ছে সেটা হচ্ছে 27/7/2024 অর্থাৎ জুলাই মাসের 27 তারিখে এই অনলাইনে অ্যাপ্লিকেশান করার তারিখ শুরু হয়ে যাচ্ছে সকাল 10টা থেকে। আর ক্লোজিং ডেট ফর সাবমিশন অফ অ্যাপ্লিকেশান মানে আবেদন করার যে শেষ দিন সেই শেষ দিনটা হচ্ছে 20/8/2024 অর্থাৎ আগস্ট মাসের 20 তারিখের ভেতরে তোমাদের অনলাইনে অ্যাপ্লিকেশানটা করতে হবে। রাত্রি 12টা বাজার 1 মিনিট আগে পর্যন্ত তোমরা কিন্তু এই অ্যাপ্লিকেশানটা করতে হবে। আর ওই দিনই মানে 20 তারিখের ভেতরেই কিন্তু তোমাদেরকে যে ফিজ আছে সেই ফিজটাও কিন্তু সাবমিশন করে দিতে হবে। এবার আমরা দেখে নেব আবেদন করতে গেলে কোন পদের ক্ষেত্রে কী ধরনের যোগ্যতা লাগবে। প্রথমেই দেখে নেব পিও, নাইট গার্ড, ফারাস এই ধরনের পদগুলোতে আবেদন করতে গেলে কী যোগ্যতা লাগবে। তো পড়াশোনা যেটা লাগবে, কোয়ালিফিকেশান লাগবে যে ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাস ক্লাস 8 অর্থাৎ ক্লাস 8 পাস হলেই কিন্তু যে কোনো ক্যান্ডিডেট পিওন, নাইট গার্ড, ফারাস এই পদগুলোর জন্য আবেদন করতে পারবে। এখানে বয়সের যে সীমাটা দরকার, মানে যে বয়স পর্যন্ত ক্যান্ডিডেট আবেদন করতে পারবে সেটা হচ্ছে আনরিজার্ভ হলে মানে অসংরক্ষিত ক্যান্ডিডেট হলে 40 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। ওবিসি ক্যান্ডিডেট হলে আর এসসি ক্যান্ডিডেট হলে 43 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। আর এসটি ক্যান্ডিডেট হলে সেই সমস্ত ক্যান্ডিডেটরা 45 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। পরবর্তী শূন্যপদ দেখো প্রসেস সার্ভার। এখানে যদি আবেদন করতে হয় একই রকমভাবে এখানে আমাদের পড়াশোনা লাগবে ক্লাস 8 পাস যে কোনো ক্যান্ডিডেটকে হতে হবে, তাহলে আবেদন করতে পারবে। আর বয়সের যে যোগ্যতাটা লাগবে সেটা হচ্ছে আনরিজার্ভ ক্যাটাগরি হলে অসংরক্ষিত প্রার্থীদের জন্য 40 বছর, আর ওবিসি এসসি প্রার্থীদের জন্য 43 বছর, এসটি প্রার্থীদের জন্য কিন্তু সেটা 45 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। এরপর এক ঝলকে লোয়ার ডিভিশন ক্লার্কের যোগ্যতাটা দেখে নেব। এলডিসিতে আবেদন করতে গেলে ক্যান্ডিডেটকে কিন্তু অবশ্যই মাধ্যমিক পরীক্ষা পাস হতে হবে, মানে যে কোনো ক্যান্ডিডেটকে ক্লাস 10 পাস হতে হবে এবং তার সাথে সাথে কম্পিউটারের ট্রেনিংয়ের একটা সার্টিফিকেট কিন্তু তার থাকতে হবে। সাথে সাথে তার কিন্তু কম্পিউটার অপারেশানে ভালো একটা স্পিড থাকা কিন্তু অত্যন্ত জরুরি। ঠিক আছে, এখানে বয়স কত লাগবে? বয়স আনরিজার্ভ ক্যাটাগরিদের জন্য 40 বছর, আর ওবিসি এসসি ক্যাটাগরিদের জন্য 43 বছর, আর এসটি ক্যাটাগরিদের জন্য 45 বছর বয়স হলে কিন্তু আবেদন করতে পারবে। এবারে দেখে নাও তোমরা যে অনলাইনে অ্যাপ্লিকেশান করবে কোন পোর্টালে গিয়ে তোমরা অনলাইনে অ্যাপ্লিকেশান করবে। তো সেই পোর্টালটা হচ্ছে এটা, তোমরা এখানে দেখতে পাচ্ছ পোর্টালটার নাম হচ্ছে উত্তর দিনাজপুর
কোর্ট recruitment2024.in। ভালো করে দেখে নেবে, উত্তর দিনাজপুর কোর্ট recruitment2024.in, এটা হচ্ছে অফিসিয়াল পোর্টাল। এই পোর্টালে গিয়ে কিন্তু তোমরা এই অনলাইনে অ্যাপ্লিকেশানটা করতে পারবে। এবারে দেখে নাও তোমাদের যে নিয়োগ প্রক্রিয়া হবে। তো নিয়োগ প্রক্রিয়াটা কিভাবে হবে, প্রথমে দেখে নেব পিওন, নাইট গার্ড, ফারাস, এই সমস্ত যে পদগুলো আছে সেই পদের জন্য এখানে তোমাদের 100 নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হবে। 50টা প্রশ্ন কিন্তু থাকবে, প্রত্যেকটা প্রশ্নের জন্য 2 নাম্বার করে কিন্তু তোমাদের থাকবে। প্রশ্ন কী কী বিষয় থেকে হবে সেটা হচ্ছে বাংলা, জেনারেল ইংলিশ, অ্যারিথমেটিক, পাটিগণিত, জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স, এই সমস্ত বিষয়গুলো থেকে প্রশ্ন হবে। প্রত্যেকটা ভুল উত্তরের পেছনে তোমাদের কিন্তু হাফ নাম্বার করে কাটা যাবে। এরপর যে সমস্ত ক্যান্ডিডেটরা প্রসেস সার্ভারের জন্য অ্যাপ্লিকেশান করবে তাদের ক্ষেত্রেও কিন্তু 100 নম্বরের পরীক্ষা হবে। 50টা প্রশ্ন সেখানে থাকবে, 2 নম্বর করে একটা প্রশ্নের পেছনে বরাদ্দ থাকবে। তোমরা যদি এখানেও কোনো নেগেটিভ উত্তর করো তাহলে সেখানেও কিন্তু তোমাদের হাফ নাম্বার করে কাটা যাবে। আর যে সমস্ত বিষয় থেকে তোমাদের প্রশ্ন করা হবে সেটা হচ্ছে পাটিগণিত, ইংরাজি, 3 নম্বরে হচ্ছে বেঙ্গলি, 4 নম্বরে হচ্ছে জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স। পুরো ভিডিওটা দেখার পর আশা করি তোমাদের কাছে বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। কোনো প্রশ্ন থাকলে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করতে পারো। আর আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য কিন্তু অবশ্যই তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে।